যশোরের মনিরামপুরে স্থানীয় সরকার কমিউনিটি নেতা এবং নারী সুশীল সমাজ ইউএসও এর সাথে সংযোগ স্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল 10টায় ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেড ক্রাফট এক্সচেঞ্জ এর অর্থায়নে উলাসী সৃজনী সংঘের বাস্তবায়নে নারীর ক্ষমতায়ন ওই প্রকল্পের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নারী সামাজিক অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমা খাতুনের সভাপতিত্বে বন্যা দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনিরামপুর উপজেলার নির্বাহী অফিসার নিশাত তামান্না। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওই প্রকল্পের উপজেলা ফিল্ড কোঅর্ডিনেটর আনিসুজ্জামান লিমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সরকারি কর্মকর্তাগণ ও কমিউনিটি লিডার ও সুধী সমাজ। অনুষ্ঠানে এলাকার নারীর অধিকার, শিক্ষার মান উন্নয়ন, কর্মসংস্থানের লক্ষ্যে সচেতনামূলক আলোচনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমিন শাহনাজ, যুব উন্নয়ন কর্মকর্তা রিজাউল হক, সমাজসেবা কর্মকর্তা রকনুজ্জামান প্রমুখ। একজন নারী কিভাবে স্বাবলম্বী হতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সংস্থাটি। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উলাসী সৃজনী সংঘ ওই প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর সোনিয়া বিশ্বাস। আবার আমি যদি বলি আমি এমন একটা ডিভাইস চাই সেটার সবকিছুই ভালো থাকবে, আমার কাছে দাম কোনো বিষয় না, দামটা 1 লাখ বা 1.5 লাখ 2 লাখ টাকাও হতে পারে, সেটাও পাবো না। পাবো মৎস্যের জন্য বিদ্যুৎ লাইন নিতে যাবে তখন কৃষির যে রেটে দেয় ভর্তুকি রেটে, ওই রেটে কি আপনি পাবেন লাইন? তাহলে এটা বৈষম্য হইল না? যাই হোক, এগুলো কিন্তু আসলে বৈষম্য আছে। তো যেটা বলতেছিলাম, এরপরেও কিন্তু এই উচ্চ রেটে কিন্তু আমাদের মাছ চাষিরা কিন্তু বিদ্যুতের লাইন নিচ্ছে এবং তারা কিন্তু মাছ চাষ করতেছে। যাই হোক, আসলে এই যে আমাদের ভবদহ এলাকা, ওই সব এলাকাগুলোতে আমাদের অনেকগুলো ইমার্জেন্সি তৈরি হয়েছে, মাছ ঢের ভেসে গেছে, তারপরে অনেক ধরনের সমস্যা হচ্ছে। তো আমার প্রায় সময় ওই দিকে আগে গিয়ে একটু রিপোর্ট নিয়ে আবার জানাতে হয়, তার কারণে আসলে সবসময় টাইমিং করতে পারছি না।